ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد কষ্ট না হলে আমার সাথে আপনারাও পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين صدق الله العظيم পড়ুন দুরূদ ইব্রাহিম, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পাঠ করি। যাদের জানা আছে জবান খুলে পড়ার চেষ্টা করো। তলবে ইলম ভাইরা যারা আছো একটু জোরে জোরে পড়বা যাতে সকলে শুনে পড়তে পারি ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه বারে বারে জ্বালাও বাতি, বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না।
বসে থাকা চলবে না বলা বলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাতে নিও মোদের মাকে হে দয়াময় জান্নাতে নিও আমার মাকে দূর থেকে দেখি মাগো কবর তোমার হবে না তোমার সাথে দেখা আমার কেন তুমি চলে গেলে একা ফেলে হে দয়াময় জান্নাতে নিও আমার মাকে হে দয়াময় জান্নাতে নিও মোদের মাকে আমরা বলি আমিন। জানিফুর ফকির সাহেব রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে উন্নয়ন কল্পে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজকের আয়োজনে সম্মানিত মুহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা নূর আলম প্রধান, সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন গাসু, প্রধান অতিথি অধ্যাপক ডক্টর না ডাক্তার মইনুল হাসান সাদিক, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ হাসান আলী গাছু। বারাকাল্লাহু ফি হায়াতিক, আমরা পড়ি আমিন। আমার পূর্বে আলোচনা রেখেছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সহ যারা কথা রেখেছেন, আমরা যারা শ্রবণকারী, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার মতো তৌফিক দান করেন। আপনারাই বলেন, আমিন যেভাবে পড়ছেন তাতে কি আপনি আমল করতে পারবেন? পারবেন না। আমিন শব্দটি দোয়া, এটা হৃদয়ের গভীর থেকে মুহাব্বতের সাথে করতে হয়। আমরা আবারও পুনরায় এটা ভুল সংশোধন করতেছি। আল্লাহ তাআলা যেন আমল করার মতো তৌফিক দান করেন। এরপরেও আওয়াজ অনেকের বের হয় না, কারণ হলো কাহিল আদমি নাম মুরাদ হতা হয়। পৃথিবীতে যারা অলস, বলেন কি যে অলস, সে অলস গতি দেখতেছেন, অলসের ঠেলায়। পৃথিবীতে যারা অলস মানুষ, এদের দুনিয়াও বরবাদ, এদের আখিরাত ধ্বংস। অলস মানুষ হলো জাতির বোঝা, এরা জাতির ভাইরাস, এদেরকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত।
এজন্য অলসতা না করে জবানকে ছেড়ে উচ্চ কণ্ঠে পড়বো। আল্লাহ পাক আজকের মাহফিল আমাদের কবুল করেছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়তে সকলে পড়ুন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা সকলে কি ভালো আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ঘরে যেহেতু শিশু বক্তা আছে, বিশেষ আকর্ষণ, তো সময়কে নষ্ট না করে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করতেছি। বাকি এখানে মনে হয় 2-1 বছর আগে আমি একই স্টেজে কথা বলেছিলাম, সম্ভবতবার আগের বার, তাই না? তো যাই হোক, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ একটু আলাদা। কি আলাদা না? আলাদাটা বলতে কি, আলহামদুলিল্লাহ এমন একটা আবহাওয়া আছে, মাহফিল সাজিয়েছেন আপনারা, আকাশের আবহাওয়াটা খুবই চমৎকার, না গরম আর না খুব বেশি কি ঠান্ডা, একটা চমৎকার আবহাওয়া আমরা পাইছি, পড়ি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আকাশের আবহাওয়া খুবই খারাপ ছিল, কখনো হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, আবার কখনো নিম্নচাপ, কখনো ডাইরেক্ট চাপ, কখনো ঝড়, কখনো তুফান। আল্লাহ তাআলা আকাশের আবহাওয়াকে আমাদের জন্য ভালো করে দিয়েছেন, সেই সাথে জমিনের আবহাওয়াটাও আল্লাহ ভালো করে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। জমিনের আবহাওয়া খারাপ বলতে স্বৈরাচারীদের পক্ষ থেকে মাঝে মাঝে আমাদের উপরে ছিল নিম্নচাপ, মাঝে মাঝে ছিল হুজুরদের উপরে ডাইরেক্ট চাপ, ছিল না? বলেন ছিল কিনা? কখনো ছিল তুফান, কখনো ছিল সিডর। তো আল্লাহ তাআলা 2024-এর 5 আগস্টে জমিনের এই ঝড় তুফানকে একেবারে প্যাকেটিং করে আল্লাহ তাআলা দিল্লি পাঠাই দিয়েছে। কোথায় পাঠাইছে আল্লাহ? দিল্লিতে পাঠাইছে। এখন ঝড় তুফান ওখানে বসে শুরু করছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি যে রক্তের বিনিময়, যে জীবনের বিনিময়, যে আহত নিহতের বিনিময়, স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে আমরা দুপুরের খানা খাইতেও দেই নাই, খানা না খেয়ে বানাইছি। আমরা আবারও যদি রক্তের বিনিময় হয়, জীবনের বিনিময় হয়, প্রয়োজনে আরো আবু সাইদ মরবে, আরো নির্মুগ্ধ জীবন জড়িয়ে দেবে, তবুও দ্বিতীয়বার বাংলার মসনদে আর কোন নব্য ফেরাউনকে বসতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, দিল থেকে বলেন ইনশাআল্লাহ। 16টা বছর যা জ্বালাইছে, সতীন এত জ্বালায় না, ঠিক তো সবাই কবে না, কারণ মা চলে গেছে, এতিম ছেলে ফেলে কিছু আছে না দেশে, আছে কিনা বলেন? ওরা চিন্তা, ওরা তোর কথা বলবে না, কিন্তু যারা জালিমকে পছন্দ করেন না, তারা আমার প্রতিটা কথার জবাব বীর পুরুষের মতো দেবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সে দেখি বিজয়ের নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোমার, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, চুক্তি বুঝে মুক্তি গোজে তাকবা কত কাল, চেষ্টা মোদের চুষে খাইছিল ওই শগুনের পাল, তাই তো মোদের দেশটা আজ রক্তে লাল লাল, তাই তো মোদের দেশটা আজ রক্তে লাল লাল, চুক্তি বুঝে মুক্তি গোজে তাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইছিল ওই শগুনের পাল, ঠিক কিনা? শপথ নিতে হবে মাহফিল থেকে, চূড়ান্ত শপথ, যে আগামীর বাংলাদেশ আমরা এ দল দেখেছি, সে দল দেখেছি, সব দেখা শেষ,
আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই যুবকেরা তোমাদের ইচ্ছা আছে কিনা বলো, আছে কিনা বলো? ইচ্ছা যদি তোমার ভিতরে জাগ্রত হয়েই থাকে, আমি আলোচনার প্রারম্ভে সেই তরুণদের থেকে শপথ নিয়ে শুরু করতে চাই যে সমস্ত তন্ত্র মন্ত্রকে কবর দিয়ে আগামীর বাংলাদেশে তাওহীদ জিন্দার লক্ষ্যে যদি একটা চূড়ান্ত ডাক ময়দানে উলামায়ে কেরামের পক্ষ থেকে চলে আসে, আরিফ বিল্লাহ সদা সর্বদা প্রস্তুত আছে। আরিফ বিল্লাহর সাথে দ্বীন কায়েমের আন্দোলনে রক্ত দিতে, ঘাম দিতে, জীবন দিতে, কাফনের কাপড় সাথে করে ময়দানে থেকে প্রস্তুত আছো। হাত সোজা করে রাখো। তকবীর এখনো জাতিরে শিখাইতে পারলাম না, খালি কয় ঘরে চলো ঘরে চলো, ওদিক জলদি জলদি ঘর ফুরিয়ে গেল। তবুও বলে ঘরে জ্বালাই হইল না, ঘরে তো চলিতেইছে, এটারে জায়গা মতো জ্বালাইতে লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তরুণ সমাজকে তৌফিক দান করুক বলে আমিন। আমার দিকে তাকা, তরুণ আমার দিকে তাকাও। তোমার গার্লফ্রেন্ডের চাইতে আমার চেহারা কিন্তু কম হয়ে গেল, বরং জিনাল ইয়াদাইনিল লামস, তুমি পরনারীর দিকে তাকাবা, প্রতিটা নজরের বিনিময়ে চোখের জিনা আদায় হবে, ঠিক কিনা বলো? আরে আলেম আমার দিক, ভালো মানুষের দিক তাকাবা, আল্লাহ তাআলা চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তাই কোন দিক তাকাবা এটা তোমার সিদ্ধান্ত করতে হবে, এবং মুখ দিয়ে তুমি কি বলতেছো প্রতিটা শব্দ তোমার দুই কাঁধের ফেরেশতারা লিখতেছে না, কথা বলে লিখতেছে না? এই যে ফ্রি ফায়ার আর পাবজি খেলার খালি মার 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 মার, এগুলো লেখা হয় না? এগুলো লেখা হয় না? দিনে কতবার মার মার কইছিস, প্রতিটা শব্দ লেখা হয়েছে। কোরআনে দলিল আছে না নাই? দলিল আছে না নাই? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআনুল কারীম জানিয়ে দেয় মানুষ তার মুখে এমন কোন শব্দ উচ্চারণ করে না যা তার কাঁধের ফেরেশতারা লিপিবদ্ধ করে না। মানুষ তার জবানে যা বলে প্রতিটা শব্দ তার কাঁধের ফেরেশতারা লিখে রাখে। কথাটা মোল্লার না আল্লাহ বলে, কথাটা কার? শুরুতে আমি যুবকদেরকে দিয়ে শুরু করলাম, যেই সমস্ত যুবকেরা রাতের অন্ধকারে শীতের সময় লেপ কম্বল মুড়ি দিয়া গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে, সোনা বলে, মধু বলে, কলিজা বলে, জান বলে, প্রাণ বলে, তোমার প্রত্যেকটা নাপাক ডায়লগ তোমার কাঁধের ফেরেশতারা কিন্তু লেখে রাখে, কথা বলো ঠিক কিনা? এই জন্য মুখের ভরা চোখের দেখা কার জন্য হবে? কথা বলতে বলতে কিরাম তো হবে, কথা বলা বাদ দিয়ে যাবে না, কার জন্য হবে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। মানুষের জন্ম, মানুষের মৃত্যু, এবারে ওদিক কি কি এর মুরব্বী বেড়া আন্দাজে ওয়াজে দিক, পিছনে কি দেখতেছো? ঘর বেহা করে এদিক ওদিক তাকানোর কোনো দরকার নাই। আমার দিকে তাকাবা, মনোযোগ দিয়ে শুনবা, যার মনোযোগ যত বেশি আল্লাহ পাকের রহমত তার কাছে নাসিব হবে তত বেশি। তোমার জীবন, তোমার মরণ, তোমার কথা বলা, তোমার চোখে দেখা
সবকিছু হবে কার জন্য বলো যুবক, বলো কার জন্য হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। মাইকের কাছে কেটা? মাইকের কাছে কে বলে আমি হাত দিছে? কেউ দিছে? গরম চাটাই দেবো কিন্তু মাইক ফেটে যাবে, হাত দেওয়া যাবে না। যদি ফেটে যায় কবে না আল্লাহ মাহফিলে গেছিলাম, মাইক শহীদ হয়ে গেছিল, ইয়াসিলে মাফ করে দাও। ঠিক না? চলে বলে সাউন্ড ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে চলুক, হ্যাঁ লাগলে আমি বাড়িয়ে দেবো ইনশাল্লাহ, আপনাকে বলে বাড়িয়ে দেবেন। তাহলে আর একবার বলেন, যুবকেরা জীবনের সব হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। সুতরাং যতক্ষণ আমি এখানে বসে কথা বলবো, মাঝে মধ্যে প্রশ্ন করলে বীর পুরুষের মতো তোমরা জবাব দিতে পারবা কিনা যুবকেরা? আর ইনশাল্লাহ পারবে তো? মুরব্বীদের কাছে আমার জোর কোন আবদার নেই, পাল্লি দিয়ে না পারলে না দিয়ে, কারণ জোরের দিক থেকে বাতাস কমিয়ে বেড়ে যাবে, তার তো করা হতে নেই। এজন্য পাল্লি দিয়ে না পারলি দেওয়ার দরকার নেই। কিন্তু যুবকদের কাছে আমার আবদার আছে, আছে না নাই যুবক? যারা দাঁড়িয়ে আছেন পারলে বসবেন, যদি সুযোগ হয় বসবেন। এবার লক্ষ্য করেন, আমার দিকে তাকান। যেই মানুষটা যত বেশি হৃদয়ের কান দিয়ে আল্লাহ পাকের কালাম শুনবে, নসিহত গ্রহণ করবে, উপদেশ মানবে, আল্লাহ পাক ওই শ্রবণকারীকে তত তাড়াতাড়ি হৃদয়ের রাস্তার উপর উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। আল্লাহ পাক নবীকে বলেন, আপনি উপদেশ দিতে থাকেন, যদি সেটা কাজে লাগে, সায়াযাক্কারু মান ইয়াখশা। উপদেশ তো মানবে তারা ওই আল্লাহকে ভয় করে যারা। উপদেশ মানবে কারা? আমরা বিগত দিনে কি দেখছি বাংলাদেশে? এই ওয়াজ মাহফিলের ডানে বামে ওরাই ছিল সভাপতি, ওরাই ছিল প্রধান অতিথি। ওরা কারা? হ্যাঁ, ঠাস করে নাম কবা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ওরা সে কায়দার জালিম, ওদের কাপড় খুলে পিটিয়ে দরকার। কিন্তু আমরা ভালো বিদায় কিছু করি নাই, কথা ঠিক কিনা জোরে বলে? ওই স্বৈরাচারীরা 16টা বছর আমাদের পাশে বৈশা আমাদের ওয়াজ শুনছে, শোনে নাই? শোনে নাই ওয়াজ? 16 বছর আমাদের বয়ান শুনলো, ডানে বামে বৈশা আমাদের ওয়াজ শুনে না, আমাদেরকে কারাগারে বন্দী করলো, ঠিক কিনা? তাইলে হুজুর এই 16 বছর ওয়াজ শুনলো কি অর্জন করলো? আমাকে ওয়াজ শুনে আমাকে বললো। উনি না, উনি দলের হলে অন্য লোক করতে পারে, আমি তোনারে বলছিলে বুঝাচ্ছি আর কি, সবাই না ইল্লা মাশাআল্লাহ। না, ওই বাতাস যখন শুরু হয় উড়ে যায় হলো সিটে, যেটার ভিতর মাল থেকে সেটা দূরবে না, ঠিক কিনা? এখন হক কথা বললে অপরাধী যে লাগবে হইল তার, কিন্তু সে অপরাধী না, সে খুশি হবে, ঠিক কিনা বলে? আমরা দেখলাম অজর শূন্য আমাদেরকে কারাগারে বললো সামনে না নয় নিচ্ছে রাষ্ট্র কম। এটার একটা কারণ আছে, কারণটা আল্লাহ পাক কোরআনে ব্যাখ্যা করেছেন। এতদিন যাবত যারা আমাদের পাশে বসে বয়ান শুনলো, কিন্তু ওয়াজের দ্বারা কোনো ফায়দা হলো না। মনিটরের হরানি দিছো তাই তো, ডানে বামে যাচ্ছে, নয়েজ কমাও। এই যাওয়া শুনলো কিন্তু ওয়াজের দ্বারা কোনো কাজ হলো না। তার কারণ কি? আল্লাহ পাক কোরআনে কারণটা বর্ণনা করেন, ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কলবুন। তারা ওয়াজ শুনতে আসতো ভালো নিয়তে, কোনদিন তারা বয়ান শোনে না। তাদের বয়ান শোনার পূর্বে নিয়ত ছিল আমাদের পক্ষে বলে না বিপক্ষে বলে, ঠিক কিনা? এই মন মানসিকতা থাকার কারণেই
এত বছরের অশ্বনীয় তাদের কোনো ফায়দা হয় না। সায়াযাক্কারু মান ইয়াখশা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আর আজকের মাহফিল থেকে আপনি একটা শপথনামা নেবেন, যতদিন বাঁচবা ভাই, জানি না কে কতদিন বাঁচবে, তবে যতদিন বাঁচবা আজকের থেকে শপথ নিবা, কোরআন নাই যেখানে, ইসলাম নাই যেখানে, মুসলমানের বাচ্চা থাকতে পারে না সেখানে। সারা বছরই শুনি, কিন্তু পরিবর্তন কেন হয় না? আরে সামনে কন্ট্রোল কর, মাইস নিচ্ছে ভাই। শপথ নেওয়া লাগবে তোমাদেরকে। আল্লাহ পাক বলে ওয়ায়াতাজান্নাবুল আশকা, কপাল পোড়া আছে, হতভাগা আছে। এই কপাল পোড়ারা কখনো কোরআনের উপদেশকে গ্রহণ করতে পারে না, বরঞ্চ কোরআনের আওয়াজ শুনলে তাদের অন্তরের ভিতরে প্রচন্ড রকম জ্বালা পোড়া হয়, ভিতরে ভিতরে রাগ হয়, মুখের দিকে তাকাইলে বোঝা যায় ভিতরে যন্ত্রণা করে চলে করে সরকার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটি আল্লাহ পাক কোরআনে বলেছেন। শোনো আমার দিকে তাকাও। কোরআনুল কারীমের আওয়াজ অথবা তাফসীর সবাই কিন্তু এটা সবার অন্তরে প্রশান্তি দেয় না। এটা কিছু লোকের অন্তরে প্রশান্তি দেয়, আর কিছু লোকের অন্তরে এটাকে জ্বালা পোড়া বাড়িয়ে দেয়। কথাটা তো আমার না, কথাটা কার বলে তো ভাই? আল্লাহ বলেন ওয়াইযা যুকিরাল্লাহ ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। ওয়াইযা যুকিরাল্লাহ, তাকাও আমার দিক। তো জীবনে বহুত খেলা খেলছো, হ্যাঁ? ওই 500 টাকার নোটের লোভে আর ওই কনসার্টের লোভে বহুত কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, এক একটা জানোয়ারের পিছনে দৌড়াইছে। দৌড়াইছে না চাচা? বলেন চাচারাও কম যান নাই বিড়ি হবে, সবাই গেছে। সময় এসেছে তওবা করে ফিরে আসার। বিশ্বাস করুন, ফিরে যদি না আসতে পারেন তাহলে মনে রাখবেন যাদের পিছনে দৌড়িয়েছিলেন ওই হাসরের ময়দানে তাদের জায়গা যেখানে, এই মূর্খ কর্মীদের জায়গাও হবে সেখানে। সামনে আলোচনাগুলি আসতেছে। আমাদের দেশে অনেকেই বলে কথা যে হুজুর আপনারা ওয়াজ মাহফিলে যাবেন, একটু নামাজের কথা বলবেন, রোজার ফজিলত বললেন, যাকাতের কথা বললেন, আপনারা আল্লাহ বিল্লাহ করবেন, মসজিদ মাদ্রাসায় থাকবেন, এই ওয়াজে বসে রাজনীতি করেন কে? এরকম একটা কথা আমাদের দেশে আছে না ভাই? আসলে রাজনীতি বলতে কিছু নাই। এই কথাগুলি যারা বলে তাদের একটা উদ্দেশ্য আছে। এই কথাটা বলে তারা তাদের আকাউন্টকে ঢাকতে চায়। দুর্নীতি এটা হালাল না হারাম? কথা বলে না কেন? দুর্নীতি করলে সওয়াব না গুনাহ হয়? এখন এই দুর্নীতি যদি মসজিদের ইমাম সাহেব কোনো কারণে করে বসে, তাহলে কি তার বিরুদ্ধে বলা যাবে না? যাবে কিনা বলুন? দুর্নীতি যদি সমাজের কোন মাতুব্বরে করে, এটাকে বলা যাবে না? তো দুর্নীতি যদি কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধানেরা করে, এটা কি বলা যাবে না? এই কথা যখন আপনি কোরআন দিয়ে বলবেন, তখনই তারা চিন্তা করে হায় হায় গেল তো মান সম্মান সব চলে। তখন হুজুর ওয়াজ করেন, রাজনীতি করেন না। এর মূল কথা হইল হুজুর আপনি নামাজ কালামের কথা বলেন, আমি যে চোর আমার মুখোশ খুলেন না। একমাত্র চোর যে, আর ডাকাত যে, আর খুনি যে, খুনির দলের লোক
লাগছে সেই কথা কইতে পারে, মুসলমান এই কথা কইতে পারে না। ওয়াইদা যুকিরাল্লাহ, যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় কোরআনুল কারীম, আল্লাহ বলেন আমার নাম যখন তোমাদের সামনে উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরে বড্ড জ্বালা পোড়া হয়। আল্লাহর নাম তারা সহ্য করতে পারে না, তারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না। আল্লাহ বলেন এর প্রধান কারণ হলো লা ইউমিনুনা বিল আখিরাহ, আখিরাত পরকাল, মরণের পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনা যাদের অন্তঃকরণে নাই, এই সমস্ত জালিমেরাই কেবলমাত্র কোরআনের আওয়াজকে সহ্য করতে পারে না। এবার মুখ খুলে বলবেন এমন জালিম বাংলাদেশেও আছে না? আসেনি ভাই? আছে। জালিমরা বড় বড় কথা বলেছিল, কত জালিম, কত রকম ডায়লগ দিত বাংলাদেশে, ঠিক কিনা বলেন? এক জালিমে এই কথা বলেছিল, আল্লাহর কসম, তিনি কসম করে বলেছিল অমুক দল কোনদিন ক্ষমতায় আসবে না, এই কথা বলছিল কিনা বলেন? আর কথায় কথায় জাতির খেলার জন্য ডাকতো, এবং ময়দানে আমরা সবাই আছি যারা খেলার জন্য ডাকতো, এক ছোট বড় খুঁজে পাওয়া যাইতেছে না। আমার কথা শুনে তো এখন অনেকের চলবে চলো, কারণ 16 বছর তোমরা জাতির কম জ্বালাও নাই, রাতের বেলায় স্বামী স্ত্রীকে এক জায়গা ঘুমাইতে দাও নাই, বাড়িতে খাইতে দাও নাই, পুলিশ পাঠিয়ে হয়রানি করেছো, মিথ্যা মামলা দিয়ে আনন্দের হাতে হ্যান্ডকাপ করিয়েছো, 16 বছর জ্বালাইছো, এক ঘন্টা চলে ঘুরে দাও কেমন লাগে? ঠিক না ভাই? কোন ষড়যন্ত্রে কাজ হবে না, ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। আল্লাহ বলেন লা ইউমিনুনা বিল আখিরাহ, পরকাল আছে, আখিরাত আছে, এই চিন্তা যাদের মাথায় নাই, যাদের অন্তরে নাই, কেবল তারাই আল্লাহ আমাদের নামটা সহ্য করতে পারে না, তারা নারায়ে তাকবীর সহ্য করে না। কিন্তু দেখেন জয় বাবা লোকনাথ, জয় শ্রীরাম, জয় মা কালী, এই জয় শব্দটার স্লোগান তারা বাংলাদেশে দেয়, নারায়ে তাকবীর সহ্য করতে পারে না এমন লোক আমাদের দেশে বলে আছে না? আছে না নাই? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের তেড়া তেড়া কথা? বহু তেড়া কথা কইছে আলেম ওলামার ব্যাপারে, কইছে না? আলেমদের সামনে যারাই বেয়াদবি করেছে, আলেমদের মতলবে ওই ধ্বংস হয়েছে, ঠিক কিনা বলে? আমার কষ্ট লাগতেছে যারা দাঁড়িয়ে আছে, জায়গা নাই, মানে জায়গা আছে, বসার ব্যবস্থা নাই, তাই তো? এই ভাই শোনেন, এই যে এই সাইড দিয়ে কিন্তু জায়গা আছে, আপনার ইচ্ছা করলে এই যে এই কোণায় ঢুকতে পারেন। ও ভাই, এই এটা হলো জান্নাতের বাগান, এখানে একজনকে যদি জায়গা করে দেন আপনি আসল জান্নাতে জায়গা পাবেন। আমি আরেকটা বার দেখতে চাই, আসল জান্নাতে জায়গা চান কারা? আসল জান্নাতে জায়গা চান, ডান হাত দেখাও তো কারা কারা চান? যারা আসল জান্নাতে জায়গা চান তারা সামনের দিকে আগান, আগান আগান। আসল জান্নাতে যারা জায়গা চান তারা সামনের দিকে আগান। আমার ভাইদের একটু সুযোগ করে দেন না বসার, হ্যাঁ একটু ধাক্কা দেন, এই পিছন ভাইরা দেন না, ভাইদের একটু সুযোগ করে দেন, আসলে দেখতে খারাপ দেখা যাচ্ছে। তাড়াতাড়ি আসবেন, আপনারা সুন্দর করে বসলেই আমি মূল কথাতে চলে যাবো। এরপরে আমাদের আজকে প্রধান আকর্ষণ শিশু বক্তা তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ তাড়াতাড়ি বসবেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভাইরা দাঁড়িয়ে আছে, বসে পড়ুন, বসে পড়ুন, দ্রুত দ্রুত, ফাঁকা জায়গায় পিছনে করবেন, পিছন থেকে সামনে যাও, হ্যাঁ সামনে আগে বসো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই যে এই সাইডে ফাঁকা আছে, এই সাইডে ফাঁকা হয়েছে, এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে বসি ইনশাআল্লাহ। হ্যাঁ এবার আমার দিকে তাকাও ভাই, আমরা আলোচনাতে যাই। তাহলে কোরআনুল কারীমের তাফসীর শুনলে আপনাদের ভিতরে কি জ্বালা পোড়া হয় না, ভালো লাগে কোনটা?
আপনাদের ভালো লাগে? এই যে ভালো যে লাগে, এটা আল্লাহ পাক আরো 2000 বছর আগে বলে দিয়েছেন, সাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনের সামনে, খেয়াল করো আমার দিকে তাকা, যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, বলেন তো কার সামনে? বলেন কার সামনে? মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান তখন বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক আরেক জায়গায় বলেন যে যখন ওদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার। একটু মিলা। আল্লাহ বলেন আরো কিছু মানুষ আছে তারাও কোরআন শোনে, কিন্তু মুখের দিকে তাকাইলে মুখটা এবারে কালো দেখা যায়। মুখের দিকে তাকাইলে বোঝা যায় লোকটা ভিতরে ভিতরে হুজুরে খতম তারাবির মতো গালিতেছে। ঠিক না? বলুন। তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার। কিছু মানুষের চেহারা দেখলে বোঝা যায় লোকটা কোরআন সহ্য করতে পারতেছে না, আর কিছু লোক কোরআন শুনেই তার ঈমান বেড়ে যায়। এই পার্থক্য কে করে দিয়েছে? ওই মক্কার কাফেরদের অবস্থা কেমন ছিল শোনেন তাহলে এবার। এই ছেলে এদিকে তাকাও, এই পাগড়িওয়ালা হুজুর সোজা বসো। হ্যাঁ। قرطاس فلمسوه بأيديهم وقال الذين كفروا إن هذا إلا سحر আল্লাহ বলেন কোরআন যদি আমি কাগজে নাজিল করতাম লিখিত আকারে, ভালো করে বোঝেন, কোরআন যদি লিখিত আকারে কাগজে নাজিল করতাম, আর ওই কাফেররা ওই কাগজের কিতাবে হাত দিয়া স্পর্শ করে শুয়ে শুয়ে দেখত, এরপর কাফেররা বলতো ইল্লা সিহরুম মুবিন, এ কোরআন তো জাদু ছাড়া কিছুই না। নাউজুবিল্লাহ পড়ে। কাফেরদের রগ এত বেশি তেড়া, উত্তরলে সোজা হইতে পারে, ওই সুমন্দিদের ঘাট রগ সোজা হবে না। কথা ঠিক কিনা বলুন? আমার একটা দৃষ্টান্ত দিলে আপনারা ক্লিয়ার বুঝবেন। ওই যে আমাদের আরিসা ঘাট আছে না, চেনেন? কখনো গেছে? এখন তো পদ্মা সেতু হওয়ার পরে আর ভিড় কমে গেছে। ওখানে হোটেল আছে, খাবারের হোটেলগুলি, ওই টাটকা ইলিশ মাছ সেখানে পাওয়া যায়। তো কাস্টমার যখন যায়, ছেলে ফেলে একটা বোম মেরে উড়াই দেবে, একবারে দিল্লি চলে যাবে কিন্তু একবারে, বুঝলেন? তো ওই দোকানের মেসিয়ার যারা কাস্টমারদেরকে জোর করে নিয়ে যায়, ভাই আসেন বসেন খেয়ে যান, খেয়ে যান, আসেন সুস্বাদু খাবার, টাটকা খাবার, অল্প দামে খাবার, আসেন আসেন। জোর করে এক যুবককে নিয়ে গেছে খাইতে। যুবক খাইছে জনমের খাওয়া, খাইয়ে টাইয়ে আর কি আছে, আপনি যা খাবেন তাই আছে, আম কোকা কোলা খাইছে, খুব দই আছে দইও দিছে, খাইছে জনমের খাওয়া, খাইয়ে টাইয়ে রেস্ট নিয়ে আসি আসসালাম আলাইকুম। তারপর বিল দিবি না? বিল কেন দেবো? আমি খাইতে চাইছিলাম, তুই জোর করে আমার নিলি। এখন পাগল নাকি? আমাদের কাজে তো জোর করে আনা, মাল পাবো কি করে? ভাই দেখো তুমি যাই বলো, আমি টাকা দিতে পারবো না, কারণ আমার পকেট একবারে খালি। বলো না এখন মেজাজটা খারাপ হয় কিনা? পকেট খালি, তুই খাইলি কে? ভাই যেভাবে আপনি জোর করছেন না খেয়ে পারার কাজ আছে। এখন দোকানের ম্যানেজার কয় টাকা যেহেতু নাই, তোরা তেমনি সারা যাবে না, তোরে আমি এমন লজ্জা দেবো আজকে জীবনে কোনোদিনে কাজ আর তুই। বলছে আপনি কি করবেন করেন, আমি প্রস্তুত। বাজারের লোকজন ডাক, সবাই যে টুকাই মুকাই যা সব ডাকছে, আর মাথার চুল চাষ চুল দিছে চাইছে, মানে একটা বেড়া করে চাইছে দিছে, এরপরে দিছে জুতার মালা গলায়, সারা বাজার দিয়ে ঘুরাইছে, আর পোলাপান হাতে তালি দেয়, পিছনে চিৎকার দেয়। ঘুরে আইসে ম্যানেজার কয় লজ্জা হয়েছে? কয় গর্ব হয়েছে। কেন? কয় ভালো ভালো নেতা এত লোক বুঝাইতে পারে না টেহা দিয়ে, আর আমার পিছনে
কত পোলাপান হাতে তালি দিল, কত লোক জোরে জোরে জাহর দিল, মিছিল দিল। এইটা তো অনেক নেতা টাকাই দোকানায় ঢুকতে পারে না, ঠিক না বলে? গর্ব হচ্ছে, সারা তো জাতীয় বেহায়া। এখন ভাই বুঝতে ভাবে হবে না, কান ধরছে কান, বস ওঠ। 100 বার উঠাইছে, বসাইছে। লজ্জা হইছে? লজ্জা হয়েছে কিনা জানি না, তবে শরীরের ব্যায়াম হয়েছে। শরীরের কি হয়েছে? এখন উনি দেখলো না, এই লোককে তো কোনো কায়দায় লজ্জা দেওয়া যাবে না। তখন কইতেছে, ঠিক আছে, তোর কাছে মাফও চাই, দোয়াও চাই। পৃথিবীর যত প্রকার লজ্জা আছে সবাই তোরে দেখলে লজ্জা হবে, তুই জীবনেও লজ্জা পাবি না। তাহলে আমাকে ছেড়ে দেন। দিল, ছেড়ে গেল চইলে। এই যুবকের মতো লজ্জা যারা দেখলে লজ্জা পায়, এমন নির্লজ্জ তাদের দোষর, তাদের বন্ধু আমাদের দেশে আছে। কোরআন দিয়ে বুঝান, হাদিস দিয়ে বুঝান, ও জীবনে বুঝবে না, ও পুরে পুরে ভাতের পানি গড়াই খাবে। আছে না? আছে না? এই আল্লাহ তাদের কথা কোরআনে বলতেছে যে এই কাফেররা যদি কোরআন উপর হাত দিয়ে স্পর্শ করতো আর বলতো ইল্লা সিহরুম মুবিন, মুহাম্মদ কোরআন তো একটা জাদুকরি কিতাব। নাউজুবিল্লাহ বলেন, কোরআন কি জাদুর কিতাব? ওয়ালা আসাতিরুল আউয়ালিন। ওই যে ওয়ালিদ ইবনে মুগিরা একটা লোক ছিল, এর আবার মার ঠিক ছিল, বাপের ঠিক ছিল না। যার মায়ের ঠিক আছে, বাবার ঠিক নাই, তারে কি বলে? আগেরটাই ঠিক, জাউরিয়া, ওইটাই ঠিক আছে। বাংলা ক্লিয়ার বলেছেন, ঠিকই আছে। যার মা ঠিক আছে, বাপের ঠিক না, জাউরিয়া। এই লোকটা আমার রাসূলকে বলতো, মুহাম্মদ কোরআনের কথা বলো, এ তো অনেক আগের পুরাতন কিচ্ছা কাহিনী, দিয়ে কি আর বর্তমান চলে? এই কথাটা বলছে 13 বছর আগে, এখনো কিছু এরকম জাউরিয়ারা বলে কোরআন দিয়ে চলে। বলে না, বলে না? এটা তো ওদের শব্দ, এটা হারাম দাদার শব্দ নয়, এটা হারাম দাদাদের শব্দ। কথা বলে ঠিক না? কোরআন দিয়ে চলে না মানে পাগলে কয় কি, ছাগলে কয় কি? কমপ্লিট কোড অফ লাইফ, দা হোলি কোরআন। আল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা। আলহামদুলিল্লাহ। কত গানই তো শুনেছো জীবনে, দেখো কত সুন্দর লিখেছে হিন্দু মানুষটা। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ কোরআন আমার আসমানি কাব্য। আল্লাহু আকবার কইতেছে পারে না? দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জলে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। আল্লাহু আকবার। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জলে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। না এমন ছন্দ ত্রিভুবনে ভাবেতে নব্য, কোরআন আমার আসমানে কাব্য। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ ভাগ্য। কোরআন আমার আসমানে কাব্য। কথা ঠিক কিনা? একবার জোরে বল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নাযালনা আলাইকাল কিতাবা
تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. هاي আর্জেন্টিনা বস। কোরআনুল কারীম আপনাকে জানিয়ে দিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই সবাই শোনেন কোরআন কি বলে। তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয়বস্তু নাই। সাউন্ড একবার এদিক করেন ওদিক করেন, ভাই আমি তো ভালো লাগে না এগুলা। আমি বহুত খেলা খেলতেছেন এখানে বসে। হ্যাঁ, একবার দিচ্ছেন হরেন, একবার মনিটর, একবার রিভার্ব কমাচ্ছেন বাড়াচ্ছেন, বিলি কমাচ্ছেন বাড়াচ্ছেন, কেন করতেছেন এগুলা? হ্যাঁ, শীষ মাছ আপনি এখন কি করলেন? সাউন্ডটারে শীষ মারে শীষ কমান। না না, এত পণ্ডিতগিরি করেন না তো। প্রথমে যেমন স্টার্ট দিয়েছিলেন ভালো ছিল, খালি কুটু কুটু বিষয়। আপনি সাউন্ড একবার এক দিক দিচ্ছেন, এটা আমার সমস্যা হচ্ছে। একভাবে রাখেন। আমি এটা স্কেলে কথা বলি, বোঝেন এগুলা? কমে দিলে ভালো হবে। আমি একটা কথার স্কেল আছে, আমার সুরের একটা স্কেল আছে, এটা সাউন্ডের সাথে অ্যাড থাকে। যখন আপনি কমাবেন তখন আমাকে অন্যদিক যেতে হয়, এতে গলার উপর প্রেশার আসে। বোঝেন না তো এগুলা? এরপর বই আছে, পড়বে, পড়াশোনা করবেন সাউন্ড সিস্টেমের উপরে। অনুষ্ঠান এত কমান, এত বাড়ানোর দরকার নেই। একটু বাড়ান, একটু বাড়ান। এখন সাউন্ডটা কি করছেন? রিভার্ব বন্ধ করে দিয়ে বিল্ডিং সাউন্ড অফ করে খালি ডিলে যাচ্ছে। প্রথমে শুরু করছেন ওটাই ভালো ছিল, বেশি ঘুরতে একটা সাউন্ড নিয়ে। হ্যাঁ, আমার নিজের স্টুডিও আছে তো বুঝে এগুলা। হ্যাঁ, রুম সাউন্ড কারো কাছে চেনে না, যদি আমি ধরি বাটন ক্ষতি পারবেন না, আন্দাজে ঘুরে। হ্যাঁ, ভালো সার্ভিস দেন, দোয়া করে দোয়া নেই, ঠিক কিনা বলে না ভাই? সাউন্ড না অতিরিক্ত বোঝার কারণে একবার যাচ্ছে ডান, একবার যাচ্ছে বামে। ঠিক আছে, আচ্ছা আমরা খেয়াল করি। এভাবে হলে তো কথা বলার কাছে নষ্ট হয়ে যাবে, তাই না? তো ভাইরা, তিবয়ানাল লিকুল্লি শাই, এখানে যারা রাজনৈতিক দলের নেতা কর্মী আছেন তারা এই সবকটা ভালো করে নিয়ে যাবেন যে মানুষের জীবনে যতগুলি বিধান আছে এমন কোন বিধান নাই যা আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এর চাইতে বড় সংবাদ আর কি হতে পারে? মানুষের জীবনে যা যা দরকার তার সব কিছুই কোরআনে আছে। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। এখন মানুষের জীবনে রাজনীতি, রাজনৈতিক একটি অঙ্গন আছে না ভাই? বলে না, কথা বলে, আছে না ভাই? আল্লাহ কয় মানুষের জীবনে যা যা লাগবে সবই দিছি কোরআনে। তো মানুষের জীবনে তো রাজনীতিও আছে। তাহলে যারা বলে হুজুর ধর্মের কথা বলে রাজনীতির কথা বললেন না, তারা বুঝাতে চায় কোরআনে সবই আছে, খালি রাজনীতি চাই নাই। কথা কয় না, এটা বোঝাতে চায় না তারা। তাহলে এবার শোনেন কোরআনুল কারীমের রাজনীতি কেমন, ধর্মের রাজনীতি কেমন ছিল শুনুন একটু। সামান্য একটু বাড়াতে পারেন। হ্যাঁ, হাদিসের অংশ পরে আমি মূল আয়াতে চলে যাচ্ছি। আমার দিকে তাকান তরুণ ভাইয়েরা। এখনো যদি পৃথিবীর কোন রাষ্ট্রের ভিতরে কোরআনওয়ালা রাষ্ট্র পরিচালনা করে অথবা যারা ক্ষমতায় তারা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তাহলে সেই ওমরের যুগের মতো কোনো জনগণ চলবে কি চলবে না? বলেন চলবে কিনা? একটি হাদিসের অংশ মনে রাখবেন, হৃদয়ে গেঁথে নিয়েন তরুণ ভাইয়েরা। কারণ তোমার রক্ত, তোমার যৌবন যেন কোনো সাইবেরা কিনে ফেলতে না পারে। তোমার জীবন যৌবন দিয়া তারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এমনকি তোমার দিয়া তারা সন্ত্রাসী করে। এমন ইতিহাস বাংলাদেশে হয়েছে। সকাল 8টায় ভোট শুরু হবে, তোমার মতো যুবক রে দিয়া আগের দিন সন্ধ্যার সময় বাক্স তারা ক্লিয়ার করে ফেলেছে। ঠিক কিনা? হয়েছে না? হয়েছে না? তোমাকে দিয়ে তারা সন্ত্রাসী করিয়েছে। এই জন্য কবি সুন্দর করে লিখে গিয়েছিল, সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস, সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে, ওদেরকে আপনারা চেনেন কি?
নাম নেওয়ার দরকার নেই, খালি কোন চিনেন কিনা? সন্ত্রাসীদের চিনেন কিনা আপনারা? সন্ত্রাসে কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস নির্মূলের কথা বলে, সন্ত্রাসীকে ওরা করে পারে, ঠিক না বলে? গডফাদার ছিল এমপি মন্ত্রী, গডফাদার ছিল এমপি মন্ত্রী, এই রবে ভালো হবে কি? সন্ত্রাস, সন্ত্রাসে কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? কথা বলো ঠিক কিনা? এবার শোনো, রক্ত গরম মারা যুবকেরা শোনো, কোন রাষ্ট্র যদি ইসলাম হয়ে যায়, কোরআন দিয়ে চালায়, নেতা যদি সৎ চরিত্রের হয়, ওই রাষ্ট্রের ভিতরে 1 ইঞ্চি সুতাও তার জায়গা থেকে নড়াচড়া করবে না। চাকরি দেন, কথা ঠিক কিনা? মুরব্বী চাচারা ভালো করে শোনেন, কে আওয়ামী লীগ বিএনপি এটা দেখার দরকার নাই, মুসলমান যে ভালো করে শুনবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মদিনার খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কথাকার কথাকার হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করে। ওমর মাঝে মাঝে বলতেন, ইন্নী আখাফুল্লাহ। ওমরের ডানে কেউ নাই, বামেও কেউ নাই, সাথে দাঁড়ানো কেউ নাই, জোতা ঠিক করানো কেউ নাই। হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করে। আর তিনি মাঝে মাঝে বলতেন, আমি আমার আল্লাহরে ভয় করি। আর যে রাষ্ট্রনায়ক আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা রাখে, ওই রাষ্ট্রপ্রধানের উপরে আল্লাহ পাকের রহমত থাকে কি থাকে না? আরে থাকে কিনা? পৃথিবীর মুসলিম রাষ্ট্র আমেরিকার উপর ভরসা রাখতে পারে না, ভারতের উপর ভরসা রাখতে পারে না। বিশেষ করে ভারত হলো মুসলমানদের জাতীয় শত্রু। আল্লাহর কসম, ভারত মুসলমানের বন্ধ হতে পারে না, বন্ধ হতে পারে না। ওরা স্বার্থের কারণে আমাদের সাথে সম্পর্ক করে। ওরা যে আগামী 20 বছরের ভিতরে বাংলাদেশকে দখল করতে চায়। আর মনে রাখবে, কোরআন শরীফ বলে, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। পৃথিবীর এক কাফের আর এক কাফেরের খুব কাছের বন্ধু। কথাটা কার? কথাটা কার? কাফের কাফেরের বন্ধু যদি না হয়, এক স্বৈরাচারী যখন বিদেশ ছেড়ে পালায়, পৃথিবীর কোন ভদ্র সরকার তারে জায়গা দিতে পারে না, কেবলমাত্র এক খনি আমার খনিরে জায়গা দিতে পারে। ঠিক কিনা? শোনেন, হযরত ওমর রাষ্ট্রনায়ক, গোটা পৃথিবীর অর্ধেক দিনে শাসন করে হাতের ইশারা দিয়া। পৃথিবীর অর্ধেকটা কত বড় একটু খেয়াল করেন। সামান্য বাংলাদেশকে চালাইতে যাইয়া কত নেতারের আমরা দেখলাম, কিন্তু হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধেক চালায়। তিনি ভয় করতো কাকে? বলুন না, বলুন না, কাকে ভয় করতো? পবিত্র জুম্মার দিনে একদিন তিনি জুম্মার খুতবা দেবেন। মাতার মলাকে এখানে ঢোকার অনুমতি কে দিল? এই মাতার মলা ভাই, এই ওই আপনি এখানে আসছেন কেন? আপনার জন্য তো বাহিরে ব্যবস্থা করা হয়েছে ভাই, যান, আপনি সসম্মানে বেরিয়ে যান। মনে কিছু নেন না ভাই, কারণ এটা গানের প্যান্ডেল হলে আমিও খাইতাম। কি বলেন? আস্তে আস্তে যাক, তাড়াতাড়ি ধরবেন। আপনি আপনার জায়গাতে চলে যান। এখনো ভিতর থেকে কথা বলার যে 100% একটা রুলস, সেটা আমার এখনো তৈরি হয় না। এই কুটকুট কোতাকাতে কাতাকুতি হতে শেষ। কারণ মনে রাখবেন, কথা শোনো ইবাদত, কথা বলাটাও ইবাদত। আর কিছু কিছু মুরব্বী মাঝখান দিয়ে উঠতেছে, নড়তেছে, আর এক জ্বালা। হ্যাঁ, আমার স্থির ভাবে কথা বলে শুনুন। এই কথাগুলো আপনি সব জায়গাতে পাবেন না, এগুলো আপনাকে জানা দরকার, বোঝা দরকার। নামাজ না পড়লে গুনাহ হয়, সবাই জানে, কিন্তু মুসলমান হয়ে ইসলামের রাজনীতি না করলে যে মুমিন হওয়া যায় না, এরা অনেকেই জানেন না। তাই বুঝেন,
সাইয়েদনা ওমর শুক্রবারের দিন বলুন তো মুসল্লি মসজিদে কমে না বাড়ে? বলুন কমে না বাড়ে? আপনাদের এদিকেও তাই? হ্যাঁ, বাড়ে না মুসল্লি? তো এলাকায় কি বেনামাজি আছে? আসেনি? বেনামাজি আছে? আচ্ছা শুনুন, শুক্রবারে হযরত ওমর খুতবা কেবল দিবেন জাতির উদ্দেশ্যে। ঠিক এমন সময় এক তাগড়া যুবক দাঁড়িয়েছে মাঝখান থেকে, মুসল্লিদের মাঝখান থেকে দাঁড়াইছে, দাঁড়িয়ে উমরকে উদ্দেশ্য করে বলতেছে, হুজুর আপনার খুতবার পূর্বে আমার একটা প্রশ্ন আছে। ওমর বলছেন, হ্যাঁ বলো কি প্রশ্ন তোমার? এদিকে নবীজির মুরব্বী সাহাবী যারা, ওরা আবার কানাঘোষা করতেছে যে যুবকের কলিজায় সাহস কত বড়। যেই উমরকে দেখলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খায়, ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহু আকবার। উমরের নাম শুনলে ইবলিস যদি জানে যে উমর আসতেছে, ইবলিস আর এক রাস্তা দিয়ে যায়। সুবহানাল্লাহ, বাড়ি যাবেন তাই তো? তিনিও নেতা, আর পৃথিবীতে আমরাও নেতা পাইছি। আমাদের নেতারা যে রাস্তা দিয়ে যায়, শয়তান 3 মাস আগে এসে রাস্তায় বসে থাকে, দোস্ত হইতেছে। কথা ঠিক না বলো? ওমর সেখান দিয়ে যায়, ইবলিসও ভয় পায় ওমরকে। হযরত ওমর বেশি মুখে কথা বলতেন না, বেশিরভাগ কাজ হাতের দ্বারা সারতেন। কি দিয়ে সারতেন? কড়া মানুষ ছিল, কথা বলতেন কম, বক্সিং মারতেন বেশি। ঠিক না বলো? এই জন্য কাফেররা আবু বকর, উসমান, আলীর চাইতে ওমরের নাম শুনলে বেশি ভয় পায় না। ঠিক না বলে? এই জন্য আলেমদের ভিতরে আবু বকরের মতো মানুষ আছে, উসমানের মতো আছে, আলীর মতো আছে। আলেমদের ভিতরে কাফেরদের বাচ্চা ভাই খাবার করে চলো, ওমরের মতো আলেম বাংলাদেশে আছে। আছে না? ওরা জানে তারা কেডা কেডা। হযরত ওমর উত্তর দেবে, ঠিক এর আগ মুহূর্তে সাহাবেরা কানাঘুষা করে যে এত বড় সাহস, নাজির উমর আমার রেগে যায়। তা ওমর বলছে, হ্যাঁ তুমি বলো না, তোর প্রশ্নটা কি? উমর ফারুক হাসি মুখে বলতেছে, সুবহানাল্লাহ পড়েন, প্রশ্ন কি বলো? এইবার যুবক প্রশ্ন করে, হুজুর দেখুন আপনার গায়ে একটা নতুন জামা দেখা যাচ্ছে, নতুন জামা, লম্বা জামা। খেয়াল করেন জ্ঞানীগুলি ভাইরা, এই কাপড়খানা আপনি যেখান থেকে পেয়েছেন সেখানে আমিও ছিলাম। তার মানে হলো বাইতুল মাল থেকে যে রিলিফের কাপড় আসছিল, সেখানে আপনি এক পিস পাইছেন, আমি এক পিস পাইছি। দুইজনের কাপড়ের মাপ একই সমান, একই সমান লম্বা, একই সমান চওড়া। কিন্তু হুজুর আমার কাপড়খানা দিয়ে আমি তো লম্বা জামা বানাইতে পারলাম না, কাপড় ছোট আমার, কিন্তু একই কাপড় দিয়ে আপনি এত বড় লম্বা জামা বানাইলেন কেমনে? এর ব্যাখ্যা দেবেন, তারপরে খুতবা দিবেন। আল্লাহু আকবার। এই প্রশ্ন করার পরে হযরত ওমরের সন্তান দাঁড়ায় গেছে, আব্দুল্লাহ দাঁড়ায় বলে, উত্তরটা আমার থেকে না। ওমর ভাই বলেন, কই শোনো, যে লাইনে তুমি ছিলে আমার আব্বা ছিল, সেই লাইনে আমিও ছিলাম। আমার আব্বা এক পিস পাইছে, তুমি এক পিস পাইছো, আমি এক পিস পাইছি। তবে মনে রেখো যুবক, আমার আব্বা রাষ্ট্রের প্রধান, মসজিদের ইমাম। একদিকে রাষ্ট্রের ইমাম, একদিকে মসজিদের ইমাম। কিন্তু তুমি হয়তো জানো না যুবক, আমার আব্বা এখানে খুতবা প্রদান করে, হাজার 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 লোক আমার আব্বার খুতবা শুনে, কিন্তু আমার আব্বার ভালো কোনো জামাতার করে না। বলেন না ভাই, সারা এই মিলান না, কথাটা মিলাইলে তো হয়ে যায় মিয়া। সারা পৃথিবীর অর্ধেক শাসন করে, তারপরে ভালো জামা নাই। আর 1.5 টাকার চেয়ারম্যান, 2 টাকার মেম্বার, 6 টাকার এমপি মন্ত্রী একবার যখন ক্ষমতায় গেছে, দেশে প্রমাণ করেছে ওরা 36,000 কোটি করে আছে। এই সোরের আমার কথা দিতে, এই সোরের দলের লোকেরা উচ্চ করে কথা বললে তারা নিজে কষ্ট করে বসাই দেবে। চোরের বাচ্চা একটা এমপি মন্ত্রী ভাত পয়সা বাচ্চাগুলো অশিক্ষিত, এই মূর্খ সারা লক্ষ হাজার কোটি টাকা দেশে পড়ে গেছি। আমার কথা দিছে, কোনো কথা চলবে না, একদম পাইয়ে ধরে
পর্দা শুধু করতে লাগে 32,000 কোটি, আর এক শালায় মাঝে 36,000 কোটি। রাজনীতি করবেন না মানে টাকা ফেরত দে। এই দেশের টাকা যা পাচার হয়েছে এই 16 বছরে, আর তার আগের আমলে এই 2 আমলের লোকেরা টাকা মেরে খাইছে দেশে। ওই টাকা দেশে ফেরত দিলে 100 বছর বাঙালি বৈশাখ হবে। কথা ঠিক কিনা বলে? চোরের ব্যাপারে মুমিনের কোনো আপোষ নয়। আমরা মুমিন না চোর? হয় না। চোরের দলের লোক কথা হবে না তো। বলেন আমরা মুমিন না চোর? চোর না মুমিন? এই কইছে কি চুরি করছিস নাই? যদি সঠিক প্রমাণ পাওয়া যায়, চুরির পরিমাপ অনুযায়ী আঙ্গুল কাটতে হয়, হাতের কবজি কাটতে হয়, বেদাও কাটা যায়। আবার যদি সেই পর্যায়ে চোর হয় তাহলে ফাঁসিও দেওয়া যায়। আচ্ছা বলেন তো, দেশের এ পর্যন্ত নেতারা যা মারছে তাতে ফাঁসির আসামি হয়েছে না? 2 সেন্টে কথা হয়েছে কিনা? চোর গুলারে চিনে রাখেন। যতই ফেসবুকে চাপাবাজি করো আর ওই এ কথা বলো সে কথা বলো, ক্ষমতা তো দূরের কথা, যা চুরি করছো আর যা মানুষ খুন করছো বাংলাদেশে, এর বিচার না হওয়া পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আরে যার ছেলে মারা গেছে সে বোঝে, যার বাপ মারা গেছে সে বোঝে কষ্ট কত। তুমি আমি তো বুঝবো না, যার গেছে সে বোঝে যন্ত্রণা কত। কথা ঠিক না? বলে সৈয়দনা ওমর ফারুকের সন্তান দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলে, শোনো একই মাপের কাপড়, কিন্তু আমার আব্বারটা লম্বা হইলো কেন? কয় আমি যেই কাপড়টা পাইছিলাম এইটা আমি আমার আব্বারে হাদিয়া স্বরূপ দিয়েছি। সন্তান বাপরে কি দিছে? হয় না। কথা বলে হাদিয়া বোঝো? তোমরা যে গার্লফ্রেন্ডকে গিফট করো না, হ্যাঁ মুরব্বী, হ্যাঁ কি আপনি কি আন্দাজে বলে, হ্যাঁ আপনি কি গিফট করেন না কেন? বলে হ্যাঁ, বুঝুক না বুঝুক, হ্যাঁ আমি ওই প্রথম যখন প্রথম করি তাকে মুরব্বীরে জিজ্ঞাসিলাম যে আপনার কি গার্লফ্রেন্ড আছে? কয় জীবনে দেহেও নাই খাইও নাই। গার্লফ্রেন্ড শব্দ না কি সে তাই বুঝে না। সরল মনের মানুষ তো। আসলে চাচা গিফট হাদিয়া, এই হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও কি সুন্নাত। কিন্তু তোমরা যারা গার্লফ্রেন্ডকে দাও এই হাদিয়া দেওয়াও হারাম, নেওয়াও কি। যারা রোগী তারা কিন্তু তোমরা কথা খবর, আমি কিন্তু চিনি তোমাদেরকে, কারণ এখন অধিকাংশ যুবক রিলেশন করে, এটাই স্বাভাবিক। ঠিক আছে বলো? স্বাভাবিক করে, এটা কিন্তু কবিরা করা। বিবাহের পূর্বে মনে রাখবা, তরুণ যুবক মনে রাখবা, বিয়ের পূর্বে, কিসের পূর্বে? যারা রিলেশন করো, প্রেম করো, লিখে রাখো, মনে রেখো, রেকর্ডিং করে রেখো, হৃদয়ে গেথে রেখো, মুছে যেন না যায়। ঠিক আছে বলো? এই কথাটাই লিখে রেখো, বিবাহের পূর্বে যারা রিলেশন করো তাদের কপালে, তাদের ঘরে সতী সাধবী চরিত্রবান স্ত্রী আসবেন না। হয় না হুজুর, আমি তো নিয়ত করেছি প্রেম টেম যাই করি, বিয়ের 2-3 বছর আগে তওবা টওবা পড়ে ভালো হয়ে যাব। তুমি ভালো হইলে, কিন্তু যারে নিয়ে পার্কে গেছিলে, ফুচকা খাইছিলে, তারে বিয়ে না করে তারে সারাক দিলে, ব্রেকআপ করে দিলে। তুমি এই যে ব্রেকআপ করে তারে দিলে সাইরে, আর নতুন একটা আল্লাহওয়ালা সতী সাধবী মেয়ের আশায় বসে আছো। তুমি কি জানো যেই মেয়েটা তোমার ঘরে বউ হয়ে নতুন সতী সাধবী মনে করতেছো জানে, তুমি কি জানো সে মেয়েটাও তোমার মতো 4 জনের সাথে কমপক্ষে 4 বার হিজরত কমপ্লিট করে তারপর তোমার কাছে আসছে। তুমি তো তাদের খবর জানো না, তুমি মনে করতেছো সে সতী সাধবী আর সে মনে করতেছে তুমি আব্দুল কাদের ছিলা। কথা ঠিক না বলো? এদিকে 2 জনেই অপবিত্র,
এ খবর কারো জানা নাই। তাই বলে যুবক, ঘরে যদি নেককার স্ত্রী চাও, ভালো সতী সরবী বউ চাও, নিজের চরিত্র উত্তম বানাও, যার চরিত্র যেমন তার বউ হবে তেমন। কি কথা বলে যুবকেরা? এই হারাম রিলেশন বাদ দিতে পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, মাথা নাড়া। হাদিসের অংশটা ভালো করে শোনো, এরপরে তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরত ওমরের সন্তান বলল যে আমি আমার পিতাকে আমার ভাগের কাপড় কি দিয়েছি? হাদিয়া দিয়েছি। তাহলে একই কালারের কাপড় দুই খান এক জায়গা করে আমার আব্বা লম্বা জামা বানিয়েছে। তার মানে তিনি বোঝাচ্ছে আবার আব্বা আলাদা ভাবে দুর্নীতিও করে নাই, কাপড়ও বাইরে দেয় নাই। তিনি বুঝিয়ে দিল আমার আব্বা আমার কাপড়টা নিয়ে বড় জামা বানাইছে। তার মানে হলো ইসলামিক সরকার, কোরআনের সরকার হলে পরে রাষ্ট্রের এক সুধা কাপড়ও এদিক সেদিক যাবে না। আর যদি বিগত 16 বছরের মতো চোর টুকটা ধুমামা অশিক্ষিত মূর্খ ক্ষমতায় যায়, সেই দেশে করোনার ভিতরেও জাতির তেল ওই লোকের হাতের ভিতরে পাওয়া যায়। গেছে না ভাই? এ কথা বললেই তো ওয়াজ করেন। ঠিক আছে, এখন ওয়াজই করবো। এতক্ষণ তো রাজনীতি করলাম, এবার একটু ওয়াজ করে। ভাই, এই যে রাজনীতির নামে জজগুলি করলাম, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাই আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হোক, এটা কি দিল থেকেই চান? একটু বুবারা বাদে সবাই বলে, সত্যি কি অন্তর থেকে চান? পিছনে ভাই আপনারাও চান? যারা যারা চান যে আগামীর বাংলাদেশটা কোরআন দ্বারা শাসিত হোক, একটু ডান হাতটা মালিককে দেখান তো। হ্যাঁ, হাত নামান, হাত নামান, হাত নামান, বসে থাকবো। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে চান বা দেখতে চান, তাহলে এদেশে কোরআনওয়ালা দরকার আছে কিনা? বলুন, আছে কিনা? কোরআনওয়ালা কাকে বলে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। একটু কি সুবহানাল্লাহ বলা যেতে পারে? আল্লাহ বলেন, তোমরা যারা জানো না, তোমরা যারা বোঝো না, যাদের কাছে কোরআনের ইলম নাই, জ্ঞান নাই, তোমরা তাদের কাছ থেকে জেনে নাও যারা আহলে ইলমওয়ালা। আহলে ইলমওয়ালা কারা? বলে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। যাদের অন্তঃকরণে কলবে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, আমল করে, তারাই হলো আহলে ইলমওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এই আমার দিকে তাকান। আহলে ইলমওয়ালা, কোরআনওয়ালা আর সাধারণ মানুষের স্তর পার্থক্য করেছেন কে? বলেন না, কে পার্থক্য করেছে? আমাদের দেশের অনেক ভাইরা সকালবেলা বাচ্চাদেরকে বেড়াকে পাঠায়, কেজিতে পাঠায়, প্রাইমারিতে পাঠায়। আছে না ভাই? বলেন আছে না? আপনি বলুন তো, সেখানে কি পড়ানো হয়? সেখানে কি খানা খাওয়ার দোয়া পড়ানো হয়? আরে ভাই, কথা হয়? বাথরুমে ঢোকার দোয়া পড়ানো হয়? বের হওয়ার দোয়া পড়ানো হয়? হয় না। বরঞ্চ ওই বাচ্চাগুলারে শেখানো হয়, যখন বাচ্চা ঘুমে যায় বাচ্চাকে শেখানো হয়, বাচ্চা বলে আম্মু আমি এখন ঘুমোতে গেলাম, গুড নাইট। কথা বলে না? এই বাচ্চা ঘুম ভাঙে কি বলে? বলেন কি বলে? গুড মর্নিং। আর আহলে কোরআনওয়ালা যারা, তাদের বাচ্চারা যেখানে পড়ে কোরআনি মাদ্রাসায় হিফজ করায়, এরা রাতের বেলায় কার নাম নিয়ে ঘুমাতে যায়? বলুন, কার নাম নিয়ে ঘুমাতে যায়? ঘুম ভাঙে কার নামে? 3 বছর নরনিতে বললে পারে একটা বাচ্চা জানতে পারে রান্না বাচ্চাকে সংসার পর্যন্ত কোন জায়গায় কোন দোয়া আছে, দোয়ার হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমি যদি এক এক করে ধরি যাই, ইন্টার পাস কিটা কিরা জানাজার দোয়া বড়টা, ওর ভূমিকম্প উঠে যাবে। এটা আমি ওর দোষ দেব না, এটা গার্জিয়ানের দোষ। কেন? সে কোরআন শেখায় নাই। মানে কোরআন ক্ষমতায় যাবে, কিন্তু আগে তো কোরআন মানুষের অন্তরে ঢোকাইতে হবে। আমি যদি কোরআনে না বুঝি, ক্ষমতা গেলেই কি ছাতা না গেলে ঠিক না? বলুন। এই ব্যাপারে রাসূলের হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, কোরআনের ইলম যার কলবে ঢুকবে তার মর্যাদা কত বেশি বেড়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। চাচারা ভাইয়ের আমার দিক তাকান, গুরুত্বপূর্ণ হাদিস নবীজি বলেন,
কঠিন দিনে হাসরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, পরিচয় দেবে না, বিভীষিকাময় ওই দিনে সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে, মনে পাতিলের ভিতরে ভাত যখন ফুটে যায় টকবক 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 করে, সূর্যের তাপের কারণে মাথার গিরে গোলা টকবক টকবক করবে, আর এই কান দিয়ে কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়বে, কিন্তু তারা সেখানে কোনো ছায়া পাবে না। কঠিন এই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন, মানুষগুলা বৃদ্ধাঙ্গুলে ভর করে দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। তরুণ ভালো করে শোনাও, ওই দিনে মুক্তি পাবে কারা? ইখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা কাসসালাতিল মাকতুবা। নড়াচড়া করো, আমার দিক তাকাই শোনো। আল্লাহর রাসূল বলেন, ওই কঠিন ভয়ঙ্কর দিনে